দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7-এর ইংলিশ বিষয়ের যে পার্ট 4 অর্থাৎ নতুন যেটা তোমাদের কি বলতো স্কুল থেকে দেওয়া হয়েছে বা বোর্ডের থেকে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই ক্লাস 7-এর ইংলিশ বিষয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে হাজির হয়েছি। একদম প্রত্যেকটা প্রশ্নের নিখুঁত এবং সম্পূর্ণ সঠিক উত্তর নিয়ে বন্ধুরা আমি কিন্তু আজকে হাজির হয়েছি। সেই জন্য এই উত্তরগুলো তোমরা ঝটপট করে দেখে নাও। এগুলো কিন্তু তোমাদের আগস্ট মাসে স্কুলে জমা করতে হবে। সেই জন্য এখন থেকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু এগুলো তোমাদের খাতায় তৈরি করে ফেলতে হবে। যেভাবে তোমরা তৈরি করেছিলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ঠিক সেই একই রকমভাবে এই পার্ট 4-এর উত্তরগুলো তোমাদের তৈরি করে এগুলো আগস্ট মাসে স্কুলে জমা করতে হবে। আর এগুলোর ওপরে কিন্তু তোমাদের মার্ক রয়েছে বন্ধুরা। ফাইনাল পরীক্ষার যে রেজাল্ট তৈরি হবে সেই রেজাল্ট কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের মার্কের উপর ডিপেন্ড করবে। সেই জন্য এর অ্যান্সার কোয়ালিটি বা উত্তর কোয়ালিটি কিন্তু ভালো হওয়া উচিত। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না। যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের চ্যানেলে তোমাদের ক্লাস 7-এর পার্ট 4-এর বাকি যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি না দেখে দাও তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা, দেখো প্রথমে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট বিলো। মানে এই প্যাসেজটা তোমাদের পড়তে হবে, তারপরে এর থেকে যে প্রশ্নগুলো নিচে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে হবে। দেখো, ইউ নো অফ কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন অ্যান্ড মিলিয়ন অফ ইয়ার্স ওল্ড। দেখো তুমি অবশ্যই জানো, ঠিক আছে। ইউ নো অফকোর্স দ্যাট মানে তুমি অবশ্যই জানো এটা কি, আর্থ ইজ অর্থাৎ আমাদের পৃথিবী ভেরি ভেরি ওল্ড মানে আমাদের পৃথিবীর বয়স হচ্ছে প্রায় মিলিয়ন মিলিয়ন ইয়ার্স, ঠিক আছে। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ার নো ম্যান অ্যান্ড ওম্যান লিভিং ইন ইট। এবং অ্যান্ড ফর এ লং লং টাইম মানে অনেক অনেক আগে, ঠিক আছে, এই পৃথিবীতে কোনো পুরুষ এবং নারীর কোনো বসবাস ছিল না। ম্যান ওম্যান অর্থাৎ মানুষের বসবাস ছিল না। বিফোর দ্য ম্যান কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যাল অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যাল। দেখো মানুষ পৃথিবীতে আসার আগে কিন্তু পৃথিবীতে কেবলমাত্র কারা ছিল? জীবজন্তু বা অ্যানিম্যাল, পশু ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যাল মানে এবং পশু বা জীবজন্তুর আগে কারা ছিল? ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। অর্থাৎ পৃথিবীতে জীবজন্তু থাকার পূর্বে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন মানে এটা আমাদের ভাবতেও অবাক লাগে। দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল টুডে, হ্যাঁ, অফ অল কাইন্ড অফ অ্যানিম্যালস অ্যান্ড ম্যান। দেখো বর্তমানে আমাদের পৃথিবী কিন্তু পরিপূর্ণ। কিসে পরিপূর্ণ? সমস্ত ধরনের জীবজন্তু এবং মানুষে কিন্তু পরিপূর্ণ। টু বি উইদাউট দেম, তাহলে আমরা কি ভাবতে পারি এটা কিন্তু এক সময় কি বলতো এই পৃথিবী এই মানুষ এবং জীবজন্তু বা পশু পাখি বা এই যা ছিল জীবনের যে অস্তিত্ব রয়েছে এখন বর্তমানে সেগুলো ছাড়া ছিল। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড এবং বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার টেল আস দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম মানে একটা সময় ছিল হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট মানে পৃথিবী ছিল ভীষণ গরম ফর এনি লিভিং বিং টু লাইভ অন ইট মানে পৃথিবী প্রচণ্ড উত্তপ্ত ছিল। সেই জন্য এখানে কিন্তু কোনো জীবন বা বসবাসের কোনো পরিবেশ কিন্তু এখানে ছিল না, ঠিক আছে। তাহলে এই যে তোমাদের প্যাসেজটা হলো এই প্যাসেজটা তুমি পড়ে নিলে, প্রথমে বুঝে নিলে, তারপরে এখান থেকে দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক মানে অ্যাক্টিভিটি 1-এর, ঠিক আছে, এখানে দেখো প্রশ্ন দিয়েছে হাউ ওল্ড ইজ আর্থ মানে পৃথিবীর বয়স কত। দ্য আর্থ ইজ মিলিয়ন অ্যান্ড মিলিয়ন অফ ইয়ার ওল্ড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে ডিসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্ট মানে মানুষের আগমন পৃথিবীতে হওয়ার আগে পৃথিবী কেমন ছিল। দেখো বিফোর দ্য ম্যান কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। অর্থাৎ মানুষ আসার আগে পৃথিবীতে কী ছিল? জীবজন্তু পশু পাখি ছিল, ঠিক আছে। তারও আগে ছিল পৃথিবীর কোনো জীবনের অস্তিত্ব কিন্তু ছিল না তার আগে, ঠিক আছে। তাহলে 3 নম্বর প্রশ্ন কী হচ্ছে হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ মানে কেন পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব ছিল না। দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ বিকম দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট মানে পৃথিবীর টেম্পারেচার বা তাপ ছিল অনেক গরম মানে পৃথিবী উত্তপ্ত ছিল। ফর এনি লিভিং বিং লাইভ অন আর্থ অর্থাৎ মানুষ বা জীবজন্তু বা জীবনের অস্তিত্ব থাকার জন্য যে টেম্পারেচার বা তাপের প্রয়োজন তার থেকে অনেক পৃথিবী কী বলতো গরম ছিল, সেই জন্য সেখানে জীবনের কোনো অস্তিত্ব ছিল না, ঠিক আছে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নেবো। দেখো অ্যাক্টিভিটি 2, ঠিক আছে, এখানে কী প্রশ্ন দেওয়া হয়েছে দেখো সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো
এই যে প্রশ্নগুলো দেওয়া আছে না, এই প্রশ্নে দেখো এখানে দুটো দুটো করে অপশান দেওয়া আছে, ঠিক আছে। এখানে এই দুটো সেম উচ্চারণ কিন্তু তার মানে কিন্তু আলাদা। দেখো, আকবর দ্য গ্রেট মুঘল এম্পায়ার, ঠিক আছে, ফর 49 ইয়ার, ঠিক আছে। দেখো 49 অর্থাৎ 49 বছর তিনি রাজত্ব করেছিলেন। দেখো এখানে রেইন মানে হচ্ছে বাধা, আর এই যে REIGNED এর কথাটা রাজত্ব কথা। তাহলে এই যে তিনি আকবর যিনি মুঘল শাসক ছিলেন, তিনি কত বছর? 49 অর্থাৎ 49 বছর তিনি কিন্তু শাসন করেছিলেন, রাজত্ব করেছিলেন। তাহলে এই যে এইটার মানে হচ্ছে রাজত্ব করা, তাহলে REIGNED হবে, রেইন্ড হবে, ঠিক আছে। 2 নম্বর আছে অনামিকা লভ টু হ্যাভ। এখানে দেখো এই কার্ড, CWORD, কার্ড মানে হচ্ছে দই, তাহলে এখানে অনামিকা ভালোবাসে কি? দই খেতে, ঠিক আছে। কার্ড মানে হচ্ছে তাস খেলা, তাহলে অনামিকা নিশ্চয়ই তাস খেলতে পছন্দ করবে না, ঠিক আছে। তো যাই হোক, সানিয়া ইজ টু উইক। দেখো সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট দ্য ডোর, ঠিক আছে। এখানে দুটো উইক আছে, একটা উইক মানে শক্ত আর একটা মানে দুর্বল। তাহলে দেখো সানিয়া মুভ আউট ডোরস মানে সে নড়াচড়া করতে পারে, অর্থাৎ সে দুর্বল, ঠিক আছে। তাহলে এখানে কী হবে? WEAK, উইক, উইক মানে হচ্ছে সে দুর্বল। ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি? টিভি কি? এখানে দেখো এখানে একটা সিরিয়াল, এটা সিরিয়াল, এই সিরিয়াল মানে হচ্ছে টিভি সিরিয়াল যেটা হয়, ঠিক আছে। আর এই সিরিয়াল মানে হচ্ছে বিজ, ঠিক আছে। তাহলে দেখো ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি, এখানে কী হবে? এই সিরিয়াল লিখতে হবে। দেখো তারপরে দ্য ড্যাশ অফ আওয়ার নেবারহুড হ্যাজ ড্যাশ দ্য বিউটিফুল ভেস। দেখো এখানে এই মেড হচ্ছে মানে তৈরি করা, আর মেড হচ্ছে কি বলো তো তোমার হচ্ছে যে সেবিকা অর্থাৎ দাসী, ঠিক আছে। দ্য মেড অফ আওয়ার নেবারহুড হ্যাজ মেড দ্য বিউটিফুল ভেস। তাহলে দেখো এগুলো হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো অ্যাক্টিভিটি 3 যে প্রশ্নগুলো আছে। দেখো কি বলেছে এখানে? রাইট এ প্যারাগ্রাফ, 70 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, ঠিক আছে। একটা প্যারাগ্রাফ লিখতে হবে। অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড ইউ মে ইউজ দ্য ফ্লোয়িং পয়েন্ট, মানে তোমার প্রিয় বন্ধু সম্পর্কে একটা তোমাদের প্যারাগ্রাফ রচনা করতে হবে, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো আছে, দেখো পয়েন্টগুলো কী আছে? ইউর বেস্ট ফ্রেন্ড, হোয়াই হি বা শি ইউর বেস্ট ফ্রেন্ড, মানে কেন সে তোমার প্রিয় বন্ধু, ঠিক আছে। হিজ হার লাইকস, মানে সে পছন্দ করে কি, ডিসলাইক অর্থাৎ অপছন্দ করে কি। হাউ ডু ইউ হেল্প ইচ আদার, মানে একে অপরকে তোমরা কীভাবে তোমরা হেল্প করো, এবং কনক্লুশন লিখতে হবে, ঠিক আছে। এই পয়েন্টগুলো অবলম্বন করে কিন্তু তোমাদের এই প্যারাগ্রাফটা লিখতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা নিজেদের মতন করে লিখতে পারো, বা আমি এখানে তোমাদের বলে দিচ্ছি, সেগুলো তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। দেখো, অ্যামং অল মাই ফ্রেন্ডস প্রেজেন্ট অ্যারাউন্ড মাই হাউস ইন স্কুল আই লাইক প্রবীণ বিকজ হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে কে তোমার প্রিয় বন্ধু? দেখো প্রবীণ হচ্ছে প্রিয় বন্ধু, ঠিক আছে। কেন? উই স্টাডি ইন দ্য সেম ক্লাস অ্যান্ড হি লাইভস নট মাচ ফার ফ্রম মি অ্যান্ড সো টুগেদার উই গো টু প্লে অ্যাট এভরি আফটারনুন। দেখো একই ক্লাসে পড়ে এবং আমাদের বাড়ির থেকেও কী বলতো কাছাকাছি থাকে, এবং প্রতিদিন দুপুরবেলা আমরা কি খেলতে যাই একসঙ্গে, ঠিক আছে। হি ইজ ভেরি কাইন্ড, polite অ্যান্ড হেল্পফুল, হি প্লে ফুটবল অ্যান্ড অলসো লাইক টু স্টাডি অ্যান্ড সিং, মানে সে গান করতে এবং পড়াশোনা করতে ও ফুটবল খেলতে পছন্দ করে, ঠিক আছে। তাহলে লাইকস হয়ে গেল। এবার লিখবে হি ডিসলাইক, মানে সে অপছন্দ করে এভরি অ্যাকশন দ্যাট ইজ রং অ্যান্ড স্পেশালি হি হেট অল লায়ার্স, মানে মিথ্যাবাদী বা বিভিন্ন ধরনের যে খারাপ জিনিসগুলো সেগুলো সে কিন্তু সবসময় কিন্তু অপছন্দ করে। হি স্ট্যান্ড বিসাইড মি ইন এভরি সিচুয়েশন, ঠিক আছে, অ্যান্ড গিভস মি সাপোর্ট, সো উই ওয়ান্ট টু স্টে অ্যাজ বেস্ট ফ্রেন্ড ফর এভার, মানে সারা জীবনের জন্য আমরা একই সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই। তো চলো বন্ধুরা, দেখো তোমাদের এই যে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 7-এর যে ইংলিশ পার্ট 4-এর যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নের একদম অ্যাকুরেট উত্তর কিন্তু আমরা তোমাদের দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে খাতায় তৈরি করে ফেলো, ঠিক আছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করো, ঠিক আছে। এবং বাকি ভিডিওগুলো যদি না দেখো তো তার লিঙ্ক ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে দেখে নিও। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।